গুড মর্নিং এভরিওয়ান। আজ একটি ছুটির সকাল। আজ আমার দোকান বন্ধ, আজ কাজ নেই, আর আমার হাজব্যান্ডও বাড়িতে এসছে অনেক দিন পর। তো একটা খুব চটপটা ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, তার উপর হচ্ছে বৃষ্টি। তো একটা স্যান্ডউইচ বানাচ্ছিলাম। আমি অনেক দিন ধরে ভাবছিলাম ও এলে বানাবো, তো অনেক দিন পর এলো, প্রায় 20 দিন পর, যেহেতু আসামে থাকে। তো আমি এদিকে স্যান্ডউইচটা রেডি করে নিচ্ছি, স্পেশালি ওকেই খাওয়াবো বলে। তো এদিকে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর এদিকে একটু মশলা বানিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিছু স্পাইসেস দিয়ে। তারপর আলু সেদ্ধটা দিয়ে ভালো মতো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে। এদিকে আমি পাউরুটিটার মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছি। আমি আসলে মাকে বলেছিলাম বড় সাইজের পাউরুটিগুলো আনতে, ওটা বেশ ভালো হয়, কিন্তু মা ওটা পায়নি। তো তাই এই ছোটো পাউরুটিগুলো নিয়ে এসেছে। বড় সাইজটা হলে দেখতেও সুন্দর হয়, আর মানে খেতেও বেশ ভালো লাগে। তো যেটাই হোক আর কি, হলেই হলো। তো বাটার লাগিয়ে পুরটা ভেতরে ভরে নিচ্ছিলাম। এদিকে আমার পতিদেব এসে দেখছিলেন কি করছি, আমি কি বানাচ্ছি, কিউরিওসিটিটা যে কি বানাচ্ছি আমি, খাওয়া যাবে কি না। তো আমার মোটামুটি স্যান্ডউইচ সব রেডি। বৃষ্টির দিনে এরকম ব্রেকফাস্ট সকাল সকাল বেশ ভালোই লাগে। তো ওর জন্য একটা ডিম সিদ্ধও বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে বাটারটা দিয়ে চারিদিকে ভালো মতো মেল্ট করে লাগিয়ে নিয়ে, মেল্ট হয়ে গেলে তারপর স্যান্ডউইচগুলো দিয়ে দেবো। আমাদের আলিপুর দুয়ারে যেহেতু আমি থাকি, এখানে প্রচণ্ড বৃষ্টি গত কয়েকদিন যাবৎ। বর্ষাকাল না গরমকাল সেটাই বুঝতে পারছি না, এত ঠান্ডা পড়ে গেছে আবার, এই জন্য ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো আমার স্যান্ডউইচগুলো করতে করতে আমি এদিকে একটু দেখছিলাম আমার কর্তা কি করছে। তো বই পড়ছিল, ক্যামেরার সামনে আসতে একদম পছন্দ করে না। এখন যখন বলছে বল কি বলবি, এখন বলছে না কিছু বলবো না। যাই হোক, তো আবার চলে আসি রান্নায়। তো মোটামুটি আমার স্যান্ডউইচগুলো রেডি। মাঝখানে ওকে একটু এসেছিলাম জ্বালা